আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, হামদ ওয়া সানা সেই মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে মহান রব আমাদেরকে মাহে রমাদানের দ্বিতীয় জুমআয় সালাতুল জুমআ আদায় করার জন্য মসজিদে আসার মতো সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ওয়া সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য রেখে গিয়েছেন ইসলাম নামক শাশ্বত জীবন ব্যবস্থা, আমাদেরকে দেখিয়ে গিয়েছেন জান্নাতে যাওয়ার রাস্তা। সেই নবী ও রাসূলের প্রতি দরুদ ওয়া সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত জুমা জামাতের উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা বর্তমানে যে মাসে অবস্থান করছি, এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি মাস। এই মাসে আজকে প্রায় ৮ম দিন অতিবাহিত হতে যাচ্ছে। মাস অতি দ্রুতই শেষ হয়ে যাবে। এই মাস যেন আমাদের কাছ থেকে হেলায় হেলায় বিদায় নিয়ে চলে না যায়, এই জন্য আমাদেরকে অবশ্যই খুব কেয়ারফুল ও সতর্ক হতে হবে। এই জন্য আজকের খুতবায় আমি আপনাদের সামনে এই মাসে যে কোরআন নাজিল হয়েছে, রমাদান ও কোরআনের সাথে কি সম্পর্ক, এ বিষয়ে আজকের খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা জানি রমাদান মাস এমন একটি দামি মাস, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। মাসের সংখ্যা যে 12টি হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টির পূর্বেই লিপিবদ্ধ করে রেখেছেন। এই জন্য জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12 মাস, বা বৈশাখ থেকে নিয়ে চৈত্র মাস পর্যন্ত 12 মাস, মুহররম সফর যে 12 মাস, আরবি বাংলা ইংরেজি, এই মাস যে 12টা, এটা মানুষের বানানো কোনো কিছু না। মাসের সংখ্যা যে 12টি হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃক নির্ধারিত। দলিল সূরাতুত তাওবা 9 নম্বর সূরার 36 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয় আল্লাহর কাছে মাসের গণনা হলো 12 শাহরান, 12টি। তার মানে মাসের সংখ্যা 12। এর মাঝে আরবাআতু হুরুম, 4টি মাস আছে সম্মানিত। যে 4 মাসে আরবের কুফফাররা পর্যন্ত যুদ্ধ বিগ্রহ ঝগড়া ফাসাদ এগুলা করতেন না। তো এই 12 মাসের 4 মাস সম্মানিত, কিন্তু কোন মাসের নাম কোরআনুল কারীমে উল্লেখ নাই। শুধু একটি মাসের নামই কোরআনে কারীমে উল্লেখ আছে, যে মাসটির নাম হলো রমাদান মাস। এই রমাদান মাসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, শাহরু রমাদান, রমাদান মাস হলো এমন মাস, উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন। কেন? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, তিনি সুস্পষ্ট প্রমাণ হিসাবে, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআনকে অবতীর্ণ করেছেন। তার মানে এই মাসটি, রমাদান মাসটি দামি হওয়ার অন্যতম কারণ হলো এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ।
এবং এই রমাদান মাসের ভিতরে একটি রাত আছে, এই রাতকে বলা হয় হাজার মাসের চেয়ে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর হলো হাজার মাসের চেয়ে উত্তম। হাজার মাস মানে প্রায় ৮৩ বছর। একটি রাত ৮৩ বছরের তুলনায় দামি একটি রাত, এই রাত্রি হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর এত দামি কেন? লাইলাতুল কদর এত দামি হওয়ার কারণ হলো এই রাত্রিতে আল্লাহ কোরআন নাযিল করেছেন। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি তাকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদর, কদরের রাত্রিতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? তখন আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো হাজার মাসের চেয়ে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, তানাজ্জালুল মালাইকা, এই রাত্রিতে অনেক ফেরেশতা অবতরণ করেন, ওয়ার রূহ, পাশাপাশি জিবরাইলও নেমে পড়েন দুনিয়ার আসমানে। তার মানে এই রাত্রির এত দামি, এত ফজিলত, কারণ এই রাত্রিতে আল্লাহ কোরআন নাযিল করেছেন। সূরাতুদ দুখান এর ২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি তাকে অবতরণ করেছি লাইলাতুল মুবারাকা মানে বরকতময় রজনীতে। এখন এই বরকতময় রজনী বলতে লাইলাতুল কদর কি বোঝানো হয়েছেন? তার মানে যেই রাত্রিতে কোরআন নাযিল হয়েছে এই রাত্রি হলো দামি রাত। যেই মাসে কোরআন নাযিল হয়েছে এই মাসটি হলো দামি মাস। যেই নবীর উপরে কোরআন নাযিল হয়েছে এই নবী হলেন সবচেয়ে দামি নবী, শ্রেষ্ঠ নবী। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার মাঝে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে প্রেরণ করেছি এই সমগ্র পৃথিবীর জন্য রহমত স্বরূপ। তার মানে আমাদের নবী ছিলেন বিশ্ব নবী। বিশ্ব নবী কেন বলা হয়? অন্যান্য নবী রাসূল গোত্র ভিত্তিক আসতেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য একজন করে রাসূল প্রেরণ করেছি, মানে প্রত্যেক গোত্র আল্লাহ নবী প্রেরণ করেছেন। যেমন আল্লাহ আদ জাতির কথা লক্ষ্য করে বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আদ জাতির নিকট আল্লাহ হুদ আলাইহিস সালামকে প্রেরণ করলেন, তিনি এই দাওয়াত দিতেন যে তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এরপর আল্লাহ সামুদ জাতির কথা লক্ষ্য করে বলেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান, সামুদ জাতির নিকট আল্লাহ তাদের ভাই সালেহকে প্রেরণ করেছেন। মাদায়েন জাতির কথা লক্ষ্য করে আল্লাহ বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। মাদায়েন জাতির নিকট আল্লাহ তাদের ভাই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন, তিনিও তাওহীদের দাওয়াত দিলেন। তার মানে প্রত্যেক গোত্র কেন্দ্রিক এক এক নবী এক একটা জাতির কাছে এসেছেন, এক একটা গোত্রের কাছে এসেছেন। আর আমাদের নবীর ব্যাপারে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তাকে আমি আল্লাহ প্রেরণ করেছি সমগ্র পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ। তার মানে তিনি হলেন যত নবী রাসূলগণ আছেন সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী, কারণ তার উপরে আল্লাহ কোরআন নাযিল করেছেন। এই জন্য কোরআন নাযিল হওয়ার কারণে এই কোরআন যে রকম দামি, কোরআনের সাথে যারা সংস্পর্শ আসবে তারাও দামি হবে। কোরআন রমাদান মাসে নাযিল হওয়ার কারণে রমাদান মাসের মর্যাদা বেড়ে গিয়েছেন। কোরআন লাইলাতুল কদরে নাযিল হয়েছেন, এই জন্য লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি। কোরআন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছেন, এই জন্য আমাদের নবীর মর্যাদা সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। কোরআন হলো আসমানি যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থের শ্রেষ্ঠ গ্রন্থ হলো আল কোরআন।
এই জন্য রমাদান মাস কোরআন নাজিলের মাস। রমাদান আর কোরআনের সাথে একটা সম্পর্ক আছে। এই জন্য এই রমাদানে বেশি বেশি করে আপনার সম্পর্কটা কোরআনের সাথে হওয়া উচিত। রমাদান আর কোরআনের সাথে সম্পর্কটা কি? হাদিস শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি। সিয়াম এবং কোরআন এই দুটি জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবেন। যেদিন ইয়াউমা লা ইউনফাউ মালু ওয়ালা বানুন, যেদিন কারো মাল ধন সম্পদ কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, পিতামাতা থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন বন্ধু বান্ধব একে অপরকে ভুলে যাবে। সেদিন মানুষের জন্য সুপারিশ করবেন সিয়াম এবং কোরআন। সিয়াম কি বলবে? সিয়াম বলবে ইয়াকুলু সিয়াম, সিয়াম সেদিন বলবে আইয়ু রব্বি, হে আমার রব, মানআতুহু তুআম ওয়াশ শাহওয়াত বিন-নাহার, আমি দিনের বেলা তার থেকে খাওয়া দাওয়া এবং তাদের কামনা বাসনা এইগুলা থেকে আমি তাকে বিরত রেখেছি। ফাশাফানি ফিহি, তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। আর কোরআন ডেকে বলবেন ইয়াকুলুল কোরআন, কোরআন সেদিন ডেকে বলবেন আইয়ু রব্বি, হে আমার রব, মানআতুহুন নাওমু বিল-লাইল, আমি তাহাকে রাত্রের বেলা ঘুমানো থেকে বাধা প্রদান করেছি। ফাশাফানি ফিহি, তুমি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। সুবহানাল্লাহ। তার মানে কোরআন যদি আপনি পড়েন, রাত্রির বেলা রমাদান মাসে যদি কোরআন তেলাওয়াত করেন, সালাতের ভিতরে কোরআন তেলাওয়াত করেন, এমনিতে কোরআন তেলাওয়াত করেন, তাহলে এই কোরআন আপনার ব্যাপারে শাফায়াত করবেন, সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত, এই জন্য রমাদান মাসের সময়গুলো কাটাতে হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। রমাদান মাসে কোরআনের সাথে সম্পর্ক গড়ে ওঠাতে হবে। কোরআন বুঝে পড়ার চেষ্টা করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের ভিতরে কি আছে সেটা জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কোরআনুল কারীমে এমন কোন জিনিস নাই যেটা আমি উল্লেখ করি নাই। অর্থাৎ কোন জিনিস আমি কোরআনে ছাড় দেই নাই, সব জিনিস আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এখন আপনি আমি পাই না, এটা আমাদের ব্যর্থতা। কোরআনে সকল বিষয়ের বিবরণ আছে। বিজ্ঞানীরা কোরআন গবেষণা করে আজকের যুগের কত কিছু আবিষ্কার করেন, কিন্তু আমরা মনে করি যে বিজ্ঞান এটা আবিষ্কার করেছেন। আসলে বিজ্ঞান আবিষ্কারক নয়, এর মূল উৎস হলো কোরআন। বিজ্ঞান আবিষ্কার করেছে 1400 বছর আগে। ডাক্তাররা অ্যানাটমি, মানুষের দেহ নিয়ে পরীক্ষা করতে গিয়ে তারা আবিষ্কার করেছেন যে মানুষের শরীরে যে ব্যথা অনুভব হয় সেটা চামড়া বহন করে। আর যখন সেটা চামড়া বহন করতে না পারে, এটা অন্তরে যায়, তখন এটার অন্য আরেকটা নাম আছে। তো প্রথমে আগে মানুষের শরীর যখন কেটে যায় অথবা যদি আগুন লেগে পুড়ে যায়, তাহলে এই ব্যথাটা যতক্ষণ তাপে অর্থাৎ চামড়া যতক্ষণ পর্যন্ত সংরক্ষণ করে, ততক্ষণ এই ব্যথাটা বুঝতে হবে যে এটা চামড়া বা ত্বকের উপরে আছে। তো ডাক্তার এটা পরীক্ষা করে পেয়েছেন যে ত্বক ব্যথাকে নিয়ন্ত্রণ করে। ত্বকের উপরে যে ব্যথা নির্ভর বা আমাদের অন্তরে যাওয়ার আগে আমাদের ত্বকে যে ব্যথা লাগে, এটা ডাক্তাররা পরীক্ষা করে বের করেছেন। অথচ বিজ্ঞান গবেষণা করতে গিয়ে এক পর্যায়ে গিয়ে দেখেন যে সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো 1400 বছর আগেই এর বিবরণ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছেন, সাওফা নুসলিহি নারা, তাদের স্থান হলো জাহান্নামে। আর তাদেরকে কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখন তাদেরকে জাহান্নামের গর্তে নিক্ষেপ করা হবে, এই জাহান্নামের ভয়াবহ অগ্নিকুণ্ডে, জাহান্নামের আগুনে জাহান্নামীদের চামড়া থাকবে 42 গজ মোটা। এত পুর, এত মোটা চামড়া জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলানোর সাথে সাথে এই চামড়া গলে পড়ে যাবে। তখন আল্লাহ বলবেন, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আবার আল্লাহ নতুন চামড়া দিবেন, কারণ লিয়াযুকুল আযাব, সে যেন তার জাহান্নামের শাস্তি ভোগ করতে পারে।
এই জন্য চামড়ার উপরে, চামড়ার মাঝে যেই এই ব্যথা অনুভব হয়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুভব হবে, সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আজ লসাগু গসাগু বিজ্ঞান আবিষ্কার করেছেন, গণিতের সূত্র আবিষ্কার করেছেন, এগুলা কোরআন থেকে আবিষ্কার হয়েছে। সূরা নিসা 11 নম্বর আয়াত খুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা হুন্নার রুবু ওয়ালা হুন্নার নিসফু, অর্থাৎ নিসফ, রুবু, সুমুন, সুলুসানে, সুলুস, সুদুস, এই যে আপনার সম্পদের যে ভাগাভাগি বন্টন, কেউ অর্ধাংশ পাবে, কেউ এক তৃতীয়াংশ পাবে, এক চতুর্থাংশ পাবে, ভগ্নাংশ, লসাগু গসাগু, এর কিভাবে বন্টন হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নিসার 11 নম্বর আয়াতে বর্ণনা দিয়েছেন। 1400 বছর পরে মানুষ, এখন বর্তমানে পুলিশরা বা আইনজীবীরা, তারা মানুষকে যখন শনাক্ত করে, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে শনাক্ত করে যে তার আঙ্গুলের এই চাপ এখানে কি করা যাবে না, প্রতারণা করা সুযোগ নাই। এই জন্য বিজ্ঞান গবেষণা করে দেখেছেন যে দুইটা শিশু যমজ যদি একসাথে জন্মগ্রহণ করে, একটা শিশু বাচ্চার এই আঙ্গুলের মাথা দুইটা যমজ বাচ্চার আঙ্গুলের এই যে অগ্রভাগ বা ফিঙ্গার এক হয় না। এত সুন্দর, এত বায়োমেট্রিক পদ্ধতি এত সুন্দর ভাবে আবিষ্কার করেছেন। তো এই যে বিজ্ঞানরা এই বায়োমেট্রিক পদ্ধতি আবিষ্কার করেছেন, এটা কোরআন থেকে নেওয়া। আপনি বিশ্বাস করেন? সূরাতুল কিয়ামার 4 নম্বর আয়াত খুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আল্লাহ বলেন বালা, সক্ষম, হ্যাঁ সাবধান, কাদিরিনা, আল্লাহ সক্ষম, আলা আন নুসাওয়িয়া বানানা, মানুষের আঙ্গুলের অগ্রভাগ থেকে মানুষকে শনাক্ত করতে সক্ষম। দেখেন, আমাদের আঙ্গুলের অগ্রভাগ থেকে আমাদেরকে শনাক্ত করবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক আগেই দিয়েছেন। এটা মানুষ বিজ্ঞান গবেষণা করে আজকে বের করেছে। তার মানে 1400 বছর আগেই কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিবরণ দিয়েছেন। বিগ ব্যাং থিওরির কথা কুরআনুল কারীমে বিবরণ আছে, উদ্ভিদের কথা কুরআনুল কারীমে, উদ্ভিদ জগতের কথা কুরআনুল কারীমে বিবরণ আছে, আসমান জমিন সৃষ্টির কথা কুরআনুল কারীমে বিবরণ আছে, সূর্য যে, পৃথিবী যে গোলাকার কুরআনুল কারীমে বিবরণ আছে, সূর্য যে তার কক্ষপথে চলে, নেপচুন, ইউরেনাস, প্লুটো, যেই গ্রহগুলা উপগ্রহগুলা আছে, এগুলো কুরআনুল কারীমে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলীম। সূর্য, চন্দ্র, ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদীম। চন্দ্র তার নিজের কক্ষপথ থেকে উদিত হয়, সূর্য তার কক্ষপথ থেকে উদিত হয়, তখন পৃথিবী এইভাবে ঘূর্ণয়মান থাকে। পৃথিবী যেই গোলাকার, গোলাকারের মতো ডিম্বাকার, যেটা ডিম্বাকার, যে এক পাশে যখন অনেকে বিজ্ঞানরা প্রথমে গবেষণা করেছিল পৃথিবী হলো চ্যাপ্টা, তো দেখা যাচ্ছে পৃথিবীর চ্যাপ্টা হলে যখন সারা যেদিকে দিন থাকতো সেই দিকে সারা বছরে দিন থাকতো, আবার যখন এভাবে ঘুরে যেত রাত হয়ে যেত, আবার কয়েক বছর পর্যন্ত রাত হয়ে যেত। এইটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে পৃথিবীকে সাজিয়েছেন, যেটা ঘূর্ণয়মান হওয়ার পরে কোন দেশে সূর্য, দেখেন বাংলাদেশে এই সূর্যের ডুবার মুহূর্তটা আপনার ঢাকা এক টাইম, রাজশাহী এক টাইম, চাঁপাইনবাবগঞ্জে এক টাইম, অর্থাৎ এইভাবে এমন ভাবে যায় যেন প্রত্যেকটা দেশের সাথে যখন রাতের পরে দিন, দিনের পরে রাত আসে, আল্লাহ এইভাবে সিস্টেম করেছেন। আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ বলেন দিনের পরে রাতকে আবর্তন করেন, রাতের পরে দিনকে আবর্তন করেন। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ তাআলা জীবিত থেকে মৃত বের করেন, মৃত থেকে জীবিত বের করেন। ওয়া তারযুকু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক দান করেন। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা, বলো মালিকাল মুলক,
আল্লাহ হলেন সমস্ত রাজত্বের মালিক। ইচ্ছা করলে কেউ রাজত্ব পাবে না, ইচ্ছা করলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকা তুতিল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা তার থেকে আবার আল্লাহ রাজত্ব কি ছিনিয়ে নেন। এরপরে আল্লাহ বলছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, এই যে মানুষ অপদস্থ হয়, লাঞ্ছিত হয়, এটা আল্লাহই করেন। এবং আল্লাহ যাদেরকে সম্মান দেন পৃথিবীর কেউ টিকিয়ে রাখতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সালাতের পর একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা, যে আল্লাহ যদি কাউকে কোনো কিছু দেয় সেটা কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, আর আল্লাহ যদি কাউকে কোনো কিছু না দেয় তাহলে সকল মানুষ দেওয়ার চেষ্টা করলেও দিতে পারবে না। এই যে দেখেন, রাতের পরে দিন, দিনের পরে রাত যখন শেষ হয়ে আসতেছে আবার দিন শুরু হয়ে যাচ্ছে, দিন যখন আবার আস্তে আস্তে গনিয়ে আসতেছে রাত শুরু হয়ে যাচ্ছে। এই সিস্টেম কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিবরণ দিয়েছেন। এরপর আল্লাহ বলেন তাখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া মাইয়িতা মিনাল হাই, আল্লাহ জীবিত থেকে একটা মৃত জিনিস বের করেন। যেমন একটা মুরগি থেকে একটা ডিম বের করেন, মুরগিটা একটা জীবিত, তার থেকে একটা ডিম বের হয় মৃত, তার আর জান নাই, আত্মা নাই, কোনো কিছু নাই। আবার এটাকে তাপ দেওয়ার পরে এটা থেকে আবার জীবিত বাচ্চা বের হচ্ছে, মুরগের বাচ্চা বের হচ্ছে। কত সুন্দর সিস্টেম! এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মাঝে বলতেছেন, এরপরও তোমরা আল্লাহকে অস্বীকার করো কিভাবে? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত। ফাহিয়াকুম, এরপরে আল্লাহ তোমাদেরকে জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দান করবেন, মৃত্যু দান করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আল্লাহর কাছে সমবেত হতে হবে। এই জন্য কোরআন নিয়ে যারা গবেষণা করে, কোরআন যারা পড়ে, তাদের চক্ষু খুলে যায়, তাদের অন্তরের চক্ষু খুলে যায়, তারা ইসলামের হেদায়েতের পথে চলে আসে। কিন্তু অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, এই দেশের মানুষ কোরআনের মর্ম বুঝে মৃত্যুর পরে, মানুষ যখন মারা যায় তখন এই মানুষ মৃত ব্যক্তিকে ঘিরে কোরআন পড়ে। মৃত ব্যক্তির জন্য খতম মানে 10 জন মিলে, 5 জন মিলে 5 পারা পরে 5 6 30। এরপরে মৃত ব্যক্তিকে ঘিরে তার জন্য যেদিন মানুষ মারা যায় সেই দিন ওই মানুষের নামে খতম উঠায়। কোরআন মৃতদের জন্য নয়। আল্লাহ আবার কোরআনে এটা কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা, তুমি মৃতদেরকে শোনাতে পারবে না। এখন কোরআন মৃত মানুষ শুনলে কোনো কাজ হবে না, মৃতদেরকে আমরা কোরআন শোনাতে চাই। এই কোরআন হয়ে গেছে তাবিজের কিতাব। বিভিন্ন প্রকাশনী, এমদাদিয়া সহ বিনা বুক হাউস থেকে কোরআন ছাপিয়েছেন। এই কোরআনের ভিতরে তাবিজ লেখা আছে। কোরআনের ভিতরে লেখা আছে সূরাতুল ইখলাসের খাসিয়ত 1206, 1408, 307, 509, এইভাবে কয়েকটা সংখ্যা দেওয়ার পরে এরপরে বলতেছেন, এইটা যদি কেউ তার এই রূপ থাকে বা এই কাজ করে তাহলে তার জন্য এটা হয়ে যাবে। সূরা ইউসুফের নকশা একটা কোরআনের মাঝে খুলে দেখি, সূরা ইউসুফের নকশা। তো সূরা ইউসুফের এই নকশাটার খাসিয়ত লেখা আছে যে এই নকশা যদি কেউ জাফরান কালি দিয়ে লিখে তাবিজ বানিয়ে গাছের মাঝে ঝুলিয়ে রাখে তাহলে এটা বাতাসে যতদিন নড়তে থাকবে ততক্ষণ পর্যন্ত তার প্রেমিকা তার প্রতি আকৃষ্ট হতে থাকবে। এই জন্য বহু যুবক এই তাবিজ আনার জন্য বিভিন্ন দরগায় যায়, বিভিন্ন জনের কাছে যায়। কেন? ওই সূরা ইউসুফে ইউসুফ জুলেখার কাহিনী থেকে এটা আবিষ্কার করেছে। এই কোরআন, বিশ্বাস করুন, কোরআন কোন তাবিজের গ্রন্থ না। কোরআন তাবিজ দেওয়ার জন্য নয়, কোরআন এসেছে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, মানুষকে পরিবর্তন করার জন্য। কোরআন বলছেন হুদাল লিন্নাস, আরে আমি তো কোরআন মানুষের জন্য হেদায়েত, মানুষকে আমি পথ দেখাবো। যেটা পথ দেখাবে সেইটাকে গলায় ঝুলালে কাজ হবে না, সেটা অনুযায়ী কাজ করতে হবে। কোরআন হলো আমাদের জন্য গাইডলাইন,
গাইডলাইন যদি আপনি গলায় বেঁধে রাখেন হবে না। প্রেসক্রিপশন, ডাক্তারের কাছে গেছেন, ভিজিট দিলেন 1000 টাকা, ডাক্তার আপনাকে ওষুধ লিখে দিয়েছেন প্রেসক্রিপশন, এইটা যদি আপনি গলায় বেঁধে রাখেন কখনো কাজ হবে না। যদি বলে যে না এইটাতে আপনার ঔষধ কিনলেন, এরপরে না আমি গলায় ঝোলাবো না, ডাক্তারে যে ঔষধের কথা বললো এই ঔষধগুলো আমি দোকান থেকে কিনে সেইগুলা গলায় ঝুলিয়ে রাখি। তো ঔষধ নাফা, মাথা ব্যথা করতেছে, নাফা ট্যাবলেট একটা নয় এক পাতা যদি আপনার ছিদ্র করে গলায় বেঁধে রাখেন তাহলে সারা জীবন ব্যথা ভালো হবে? ভালো হবে না। কারণ এইটা যদি আপনি সেবন করেন তাহলে আপনার উপকার আসবে। ঠিক তেমনি ভাবে কোরআন আপনাকে সেবন করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন থেকে গবেষণা করতে হবে, কোরআন থেকে তার তথ্য বের করতে হবে, কোরআনের নির্দেশনা অনুযায়ী চলতে হবে, তাহলে আপনার উপকার হবে। আপনি কোরআন গলায় ঝুলিয়ে রাখলেন, এটা কোনো কাজ আসবে না। এই জন্য সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 24 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কোরআনকে নিয়ে কেন গবেষণা করো না, কোরআন কেন পড়ো না? আম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের অন্তরে কি তালা লেগে আছে? তার মানে কোরআন যদি আপনি বুঝে না পড়েন, অর্থ সহ না পড়েন, তাহলে বুঝতে হবে আপনার অন্তরে তালা লাগানো। কিন্তু একদল মানুষ আছে, একদল মৌলবী আছে, বলে কোরআন পড়তে 15টা ইলম লাগে। ইলমুল সরফ, ইলমুল মানি, ইলমুল বাদি, ইলমুল ইস্তেকাক, ইলমুল নাহু, এইভাবে 15টা ইলম সারা, ইলমুল তাফসীর, ইলমুল বালাগা, ইলমুল ফালসাফা, এরকম 15টা ইলম সারা কোরআনের অর্থ কেউ বুঝতে পারবে না। এই জন্য কোরআনের অর্থ পড়া, অর্থ বোঝা এটা শুধু হুজুরদের দায়িত্ব। সাধারণ মানুষ কোরআন পড়বে না। তাহলে কোরআনের অনুবাদগুলো কেন হয়েছে? কোরআনের অনুবাদগুলো কেন করা হলো যদি সাধারণ মানুষ পড়তে না পারে? সবাই কেউ একটু যারা এইরকম ইলমুল লুগা, ইলমুল সরফ, ইলমুল নাহু এগুলো জানে তারা কোরআন একটু বেশি বুঝবে, যারা বাংলা জানে তারা বাংলা পড়লে একটু কম বুঝবে, এটি তো ব্যবধান। কিন্তু আপনি নিষেধ করলেন কেন? কোরআনই তো একটা সূরার মাঝে 4টে আয়াত আছে, একসাথে 4টে আয়াত, যে আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির, আমি আল্লাহ কোরআনকে সহজ করেছি, আচুকি কেউ এই কোরআন থেকে সুপারিশ গ্রহণ করবে, কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? এভাবে কোরআন আপনাকে ডাকতেছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির, আমি আল্লাহ কোরআনকে সহজ ভাষায় অবতরণ করেছি, সহজ করেছি যেন কেউ উপদেশ গ্রহণ করতে পারে। এই জন্য কোরআন থেকে আমাদের উপদেশ নিতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, তাহলেই তো আপনার জীবন পরিবর্তন হবে। কোরআন যদি আপনি না বুঝেন, কোরআন যদি আপনি না পড়েন, তাহলে আপনার হেদায়েত কি করে আসবে? এই জন্য কোরআন থেকে আপনাকে হেদায়েত নিতে হবে, কোরআন পড়তে হবে। কোরআন গলায় ঝুলিয়ে রাখার জিনিস নয়, কোরআন জীবিতদের জন্য, মৃতদের জন্য নয়। মরলে কোরআন পড়ে, কোরআন খতম করে ইমুকের নামে ইমুকের নামে। আপনার যে জীবিত থাকা অবস্থায় কোরআন যে গাইডলাইন দিয়েছেন সেটা আপনি কি মানলেন? এই জন্য জীবিত মানুষদের জন্য এই কোরআন আপনি পড়তে হবে। এই কোরআন কি? কোরআন হলো শিফা। সূরা বানী ইসরাঈলের মাঝে 82 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, নিশ্চয়ই এই কোরআন মা হুয়া শিফাউন, এটা মুমিনদের জন্য হলো শিফা, মুমিনদের জন্য ঔষধ হিসাবে ব্যবহার হয়েছেন। ঔষধ হিসাবে এই আয়াত থেকে দলিল দেয়া কোরআনের বহু কোরআন বিক্রি করে, কোরআন দিয়ে তাবিজ দিয়ে, কোরআনের তাবিজ 501 টাকা লাগবে, কারণ এটা কোরআন থেকে দিয়েছি। কোরআনের আয়াত লিখে তাবিজ গলায় ঝোলানোর দলিল খুঁজে এই আয়াত থেকে, এই আয়াত দিয়ে দলিল দেয় কোরআন তো শিফা, তার মানে এই শিফা সেই শিফা নয়, সেটা আপনি গলায় ঝোলাবেন। গলায় ঝোলানোর নাম শিফা নয়। কোরআন কিভাবে শিফা হবে, কিভাবে আপনার শিফা হবে সেটা তো জানতে হবে, বুঝতে হবে। সাহাবীদের আমল আছে, সাহাবীদের কাজ আছে, রাসূলুল্লাহর আমল আছে, কিভাবে তারা নির্দেশনা দিয়ে গিয়েছেন সেই অনুযায়ী কাজ করতে হবে। এরপরে ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন হলো মুমিনদের জন্য রহমত স্বরূপ।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন অনেক অপর জায়গায় বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আমি আল্লাহ আপনার উপরে কোরআনকে নাজিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক বিষয়ই সেটার মাঝে বিস্তারিত ব্যাখ্যা আছে, বিস্তারিত বিবরণ আছে। হুদা ওয়া বুশরা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হুদা, এটা হলো হেদায়া, ওয়া বুশরা, এই কোরআন হলো সুসংবাদ, লিল মুমিনিন, মুমিনদের জন্য। কোরআন মুমিনদের জন্য সুপারিশ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। অবশ্যই তাদেরকে সুসংবাদ দাও যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, তাদের জন্য জান্নাত। সূরা ফুসসিলাতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোরআন আপনাকে নির্দেশ দিচ্ছেন, সুসংবাদ দিচ্ছেন যে এই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যা তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে রমাদান হলো কোরআন নাজিলের মাস। কোরআনের সাথে আপনি আমার সম্পর্ক গভীর হতে হবে। যার যত বেশি কোরআনের সাথে সম্পর্ক গভীর, যে যত বেশি কোরআন গবেষণা করেছেন, তার জীবনের তত বেশি পরিবর্তন এসেছে। ফুজাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন ডাকাত দলের সর্দার। একদিন সে তার দল নিয়ে যখন এক বাড়িতে ঢুকলেন ডাকাতি করার জন্য, যেই বাড়িতে ঢুকলেন, ঘটনাক্রমে ওই বাড়ির মালিক এক রুমের কোরআন তেলাওয়াত করতে করতে ফুজাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহর কানে ওই আওয়াজটা আসলেন, ওই আয়াতটা তিনি শুনলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াতটা ফুজাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহর কানে যখন আসলেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করলেন। এই আয়াতের অর্থ, আলাম ইয়ানি, এখনো কি সেই সময় আসেনি, লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, যারা আল্লাহকে বিশ্বাস করো, এখনো কি তোমাদের সেই সময় আসেনি, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর ভয়ে কেঁপে ওঠার সময় কি তোমার এখনো আসেনি? তুমি এসেছো। ফুজাইল ইবনে ইয়াদ বলেন, হাই হাই, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমার, যে আল্লাহকে আমি বিশ্বাস করি, সেই আল্লাহর ভয়ে কেঁপে ওঠার সময় কি আমার এখনো আসেনি? কোরআন আমাকে বলতেছেন আমি আর ডাকাতি করব না। ঘর থেকে লাফ মেরে বের হয়ে গেছেন। তার সঙ্গীরা বলতেছেন, উস্তাদ আজকে বের হয়ে গেলেন, ঘরের সবাই তো ঘুমন্ত ছিল, শুধু একজন জাগ্রত, সে টের পেত না আমরা চুরি করলে। তখন তিনি বলেন, না, যদি ওই মালিক কেউ টের না পাই, এই পর্যন্ত আমরা যত মানুষের বাড়িতে ডাকাতি করেছি কেউ টের পায় নাই, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমার সবকিছু দেখেছেন। তিনি আবার বলছেন যে সূরা আলাকের 14 নম্বর আয়াত, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, বান্দা সে কি দেখে না, জানে না আমি আল্লাহ তাকে দেখি, আল্লাহ তাকে দেখতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে আমার অন্তর কেঁপে ওঠার সময় এখনই চলে এসেছে, এই জন্য আমি আর ডাকাতি করব না, তওবা করে ফিরে আসলেন। এমন গবেষণা করলেন কোরআন নিয়ে, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসে পরিণত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুখাইলি, তিনি ছিলেন একজন ফার্সি বিজ্ঞানী। ফার্সি ভাষায় তিনি গবেষণা করলেন। পারস্য দেশে তিনি গবেষণা করতে করতে এক পর্যায়ে ফেরাউনের লাশ নিয়ে যখন গবেষণা করলেন, ফেরাউনের লাশ অক্ষত অবস্থায় আছেন, বিজ্ঞান প্রমাণ করে মেডিসিন, বিজ্ঞানের কোন মেডিসিন দিয়ে সেটা অক্ষত অবস্থায় আছে কিনা তারা গবেষণা করতে গিয়ে দেখেন যে না, বিজ্ঞানের কোন মেডিসিন এটা নয়। কিভাবে সেটা আছে, এটা বিবরণ মুসলমানেরা দাবি করছেন যে কোরআনে আছে, আর অন্যরা বলতেছেন না এটা বিজ্ঞানের মাধ্যমে হয়েছেন। তিনি বলেন না, তাহলে কোরআনে যদি এটা থাকে তাহলে আমার পড়া দরকার। তিনি তখন কোরআনের ফার্সি ভাষা, আরবি জানে না, ফার্সি ভাষা
কোরআনের অনুবাদ করলেন, পরেও তারপরে মনে হচ্ছে এত আগের কথা, এত পরের কথা, এইভাবে মিল পাওয়া যাবে সূরা ইউনূসের আয়াতটা সম্ভবত ৭২ নম্বর আয়াত, যে অনুনাজ্জিকা বিবাদানিকা, আমি আল্লাহ তার এই দেহকে সংরক্ষণ করে রাখবো পূর্ববর্তীদের জন্য, সেটা উপদেশ হয়ে থাকবে। এটা কোরআনে আছে, উনি বিশ্বাস করতে পারলেন না। যে ফার্সি পড়লাম না, কোরআন কোন ভাষায় নাজিল? ও কোরআন তো আরবি ভাষায়, তাহলে আরবি ভাষা শেখা শুরু করলেন। তিনি আরবি ভাষা শেখা শুরু করলেন। আরবি শিখতে শিখতে, আরবি পড়ে, আরবি গবেষণা করে পরবর্তীতে দেখলেন যে না, কোরআন আসলে এমন সত্য গ্রন্থ যে গ্রন্থে কোনো ভুল নাই। তখন তিনি প্রকাশ্যে দিবালোকে ঘোষণা দিয়ে শত শত হাজার হাজার মানুষের সামনে বলে দিয়েছেন যে কোরআন হলো যেই গ্রন্থ, এই গ্রন্থে কোনো ভুল ভ্রান্তির সন্দেহ নাই। এই কোরআনে আবার এটা বলে দিয়েছেন সূরা বাকারার ২-৩ নম্বর আয়াত, আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, কোরআনের শুরুতে যে আলিফ লাম মিম আছে, এই আলিফ লাম মিম কি? পৃথিবীর কত বিজ্ঞান, কত গবেষক গবেষণা করেছে, আর অর্থ বের করার জন্য বের করতে পারে নাই। কারণ আলিফ লাম মিম এটা হলো হরফে মুকাত্তাআত, এর অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি। রাসূলুল্লাহ নিজেও অর্থ করে নাই, রাসূলকেও আল্লাহ জানান নাই। অর্থাৎ রাসূলুল্লাহর উপরে যখন প্রথমে কোরআন নাজিল হয়েছিল, তখন তিনি কিন্তু একবারে ঘাবড়ে গিয়েছিলেন, জ্বর উঠে গেছে। তিনি বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলতেছেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দাও কম্বল দাও। তখন তিনি কম্বল দিয়ে যখন শুয়ে আছেন, আল্লাহ সূরা মুজাম্মিল নাজিল করলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে মুজাম্মিল, হে কম্বলওয়ালা, কুম, উঠো, লাইলা ইল্লা কালিলা, রাত একটু বাকি আছে। তিনি তো সর্বনাশ, তখন উঠে গেলেন। এরপরে আবার যখন একদিন রাসূলুল্লাহ চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের আয়াত নাজিল করে তার কাছে ফেরেশতা পাঠালেন। তিনি এসে বলতেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত ব্যক্তি, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, হে কম্বল চাদর আবৃত ব্যক্তি, কুম ফাআনজির, দাঁড়াও, তুমি তোমার প্রভুকে বই করো, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার প্রভুর পবিত্রতা বর্ণনা করে তিনি সকল কিছুর বিবরণ দিয়েছেন। যারাই কোরআন নিয়ে গবেষণা করে, এই জন্য আমাদের দেশের আমাদের সবচেয়ে একটা বিষয়, বাঙালি বা মুসলিম হিসেবে আমরা এটা প্রচারও করি যে কোরআনে আবার সূরা বাকারার কিছুক্ষণ কয়েক পৃষ্ঠা পরে আল্লাহ তৃতীয় পৃষ্ঠায় আল্লাহ বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম, যদি তোমরা হও রাইবিন, সন্দেহকারী, মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আল্লাহ আমার বান্দার উপরে যা অবতীর্ণ করেছি তা নিয়ে যদি তোমাদের সন্দেহ থাকে, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে কোরআনের একটা সূরার মতো সূরা নিয়ে আসো। পৃথিবীর এই চ্যালেঞ্জের মোকাবেলা আজ 1400 বছর হয়েছে, কেউ করতে পারেনি। কোরআনের একটা সূরার মতো, একটা হরফের মতো, একটা আয়াতের মতো একটা আয়াত কেউ বানাতে পারেনি। যারাই বানাবে তারাই ধরা খেয়ে যাবে। এই জন্য শিয়ারা কোরআনে সূরা বুরুজের পরিবর্তিত সূরাতুল ফুরুজ নাম দিয়েছেন। আমরা পড়ি ওয়াস-সামাই যাতিল বুরুজ, আর তারপরে ওয়াস-সামাই যাতিল ফুরুজ। তো তাদের দলের লোকদের কাছে তারা মার খেয়েছেন যে ফুরুজ অর্থ হলো লজ্জাস্থান। লজ্জাস্থানের যে সূরাতুল ফুরুজ নামে লজ্জাস্থানের সূরা, এটা একদম নির্লজ্জ। এই জন্য তাদের হাতে তারা মায়ের খেয়েছেন। যে এটা কি হতে পারে? এটা যদি একটা কাউন্টার দিতে চাই আমরা কোরআনের সাথে, শ্রেষ্ঠ গ্রন্থ, এটা স্বীকৃতি আছে, দলিল আছে, আর এটার সাথে আমরা স্বীকৃতি দিয়ে আমরা সূরা তৈরি করবো, এটা লজ্জাস্থান, এটা হতে পারে? এটা কখনো হতে পারে না। তাদের মাঝে দ্বন্দ্ব লেগে গেছে। এই জন্য এই কোরআনকে নিয়ে যারাই গবেষণা করবে, কোরআনের ছায়াতলে আসবে, তাদের মর্যাদা বৃদ্ধি পাবে। এবার আমরা কোরআনের সাথে কিছু আরেকটু গভীরে যাই, যে কোরআনের সাথে যদি সম্পর্ক রাখি, কোরআন যদি তেলাওয়াত করি, কোরআন পড়ি, লাভটা কি? কোরআন যদি অর্থসহ পড়েন, অর্থসহ পড়ার চেষ্টা করবেন। অর্থসহ না পড়লে এমনিতে কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 10টা করে নিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কারাল হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে তার জন্য 10টি করে নিন। ওয়ালা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না যে আলিফ লাম মিম পড়লে 10টা নেকি হবে, না। বাল আলিফু হারফুন
লামু হারফুন ওয়াল মিম হারফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। মানে আলিফ লাম মিম পড়লে 3টা হরফ পড়া হয়, 3 দশে 30টা নেকি। সুবহানাল্লাহ। আর এই কোরআনুল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে 19টা হরফ আছে, তাহলে 19 দশে 190টা নেকি। আর এই রমাদানে পড়লে, রমাদানে বলছেন কুল্লু আমালি ইবনু আদম ইউদাইফু বিআশরি ইলা 700, রমাদানে প্রত্যেকটা মানুষের আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। তাহলে 700 গুণ পর্যন্ত 700 নেকি হতে পারে একটা হরফ পড়লে। আপনি কোরআন কেন পড়বেন না? কোরআন পড়লেই সওয়াব। এরপরে অর্থ সহ গবেষণা করে আপনি কোরআন যদি পড়েন আরো দামি সওয়াব। রাত্রির বেলা কোরআন তেলাওয়াতের ফজিলত কি? রাত্রির বেলা সিলসিলাতুস সহিহার মাঝে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাত্রির বেলা যদি কেউ মান ক্বারাআল কুরআনা 10 আয়াতিন ফি লাইলাতিন, যদি কোনো ব্যক্তি রাত্রির বেলা কোরআনের 10টি আয়াত তেলাওয়াত করে, তাহলে কানাত লাহু কানুতুন কিনতারুন, তার জন্য এক কিনতার নেকি দেওয়া হবে। আর কিনতার কি? কিনতারের ব্যাখ্যা রাসূল আবার দিয়েছেন, ওয়াল কিনতারু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এক কিনতার হলো দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়ে আরো দামি। সুবহানাল্লাহ। তাহলে 10টা আয়াত যদি আপনি রাত্রি তেলাওয়াত করে ঘুমান, তাহলে এই সমগ্র পৃথিবীর চেয়ে দামি জিনিস আপনি পেয়ে গেলেন। এরপরেও আমরা কোরআন তেলাওয়াত করি না। আরেকটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি 30 আয়াত সম্বলিত সূরা, 30 আয়াত সম্বলিত সূরাটা তেলাওয়াত করে রাত্রে ঘুমাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরের আযাব মাফ করে দিবেন। 30 আয়াত সম্বলিত সূরা সূরাতুল মুলক, এই সূরাতুল মুলক রাত্রি বেলা তেলাওয়াত করবেন। আর না হয়তো মোবাইলে বাজিয়ে আপনি ঘুমান, শুনতে শুনতে ঘুমান। কোরআনের আয়াতুল কুরসির এত মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ দুবুর কুল্লু সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের পরে যদি এই আয়াতুল কুরসিতে মান হাফিজা 10 আয়াতিন মিন সূরাতিল কাফি উসিমা মিনাদ দাজ্জাল, যে ব্যক্তি সূরাতুল কাফের 10টি আয়াত মুখস্থ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত করবেন। কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মাঝে দামি মানুষ হলো তারাই, তোমাদের মাঝে শ্রেষ্ঠ মানুষ হলো তারাই যারা নিজে কোরআন পড়ে এবং কোরআন শিক্ষা দেয়। এই জন্য হুজুরদের যারা কোরআন শিক্ষা দেয়, হাফিজ সাহেব অথবা যারা কোরআন শিক্ষা দেয় কারি, তাদের মর্যাদা দুনিয়াতে যে এরকম আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে বেশি, পরকালেও বেশি হবে। আল্লাহ বলবেন, ইকরা ওয়াত্তাকি কামা কুনতা তুওয়াত্তিল ফিদ দুনিয়া, পড়ো তুমি এবং উঠতে থাকো যেভাবে দুনিয়াতে তুমি পড়তে, এক আয়াত পড়বে এক তালায় উঠে যাবে। এইভাবে অনেক উঁচুতে তাদের মর্যাদা হবে, তাদের স্থান হবে। এত দামি সওয়াব কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কোরআন তেলাওয়াতের ব্যাপারে বলা হয়েছে, মানজাল্লাযী ইয়াকরাউল কুরআন, রাসূলুল্লাহ বলছেন ওই ব্যক্তির দৃষ্টান্ত যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, মুমিন, যে তার দৃষ্টান্ত হলো কামাসালিল উতরুজ্জা, একটা লেবুর মতো, একটা লেবুর মতো, কমলা লেবু বা একটা লেবু, সেটা যে তা'মুহা তাইয়িবুন, যার স্বাদ খুব মিষ্টি, ওয়া রিহুহা তাইয়িবুন, যার ঘ্রাণ খুব সুস্বাদু। সুবহানাল্লাহ। তার মানে কোরআন যদি আপনি মুমিন হয়ে তেলাওয়াত করেন, তাহলে এর স্বাদটাও মিষ্টি, তার ঘ্রাণটাও মিষ্টি। ওয়াল লাযী লা ইয়াকরাউল কুরআন কাত-তামার, আর যারা কোরআন তেলাওয়াত করে না তাদের দৃষ্টান্ত হলো খেজুরের মতো। লা রিহা লাহু, তার কোনো গন্ধ নাই, ঘ্রাণ নাই, তবে ওয়া তা'মুহা তাইয়িবুন, তার পাঠ করাটা হলো পবিত্রতা, পাঠ করাটা মিষ্টি। তাহলে এই যে তার খাবারটা স্বাদরা খুব মিষ্টি, কোরআন তেলাওয়াতের যে কত স্বাদ, কত মজা, এটা সাহাবীরা বুঝতেন। এই জন্য তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে কোরআন তেলাওয়াত শুনতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে সূরাতুল বাকারা একটানে তেলাওয়াত করে ফেলতেন, সূরাতুল আলী ইমরান পড়তেন, বড় বড় সূরাগুলা পড়তেন, রাসূলের পা গুলা ফুলে যেত। তখন সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত দীর্ঘক্ষণ কিভাবে কেন সালাত আদায় করেন?